শঙ্কর আঢ্যকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে। আজ সিবিআই আধিকারিকরা সেই শঙ্কর আঢ্যর বাড়িতে পৌঁছে গিয়েছেন। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম ঘোষ। পার্থ, কি জানা যাচ্ছে? দেখে এই মুহূর্তে ছবিটি সরাসরি দেখাবো। আমরা রয়েছি বনগাঁতে এবং বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে। সেখানে কিন্তু সিবিআই এর টিম তারা এসে পৌঁছেছেন এবং সঙ্গে সিএফএসএল এর আধিকারিকদের নিয়ে আসা হয়েছে। তুমি জানো যে গত 5 তারিখ গত 5ই জানুয়ারি যেদিন একেবারে সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনা ঘটে, ঠিক একই দিনে কিন্তু বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিক তারা আসেন এবং তার পরবর্তীকালে তারা কিন্তু এখানেও হামলার মুখে পড়েন এবং তাদের গাড়ির ওপর অ্যাটাক হয়। যে বিষয়ে তোমায় বলবো, সেই ঘটনা তদন্তভারও কিন্তু সিবিআই নিয়েছে এবং সেটা নেওয়ার পরবর্তীকালে সিবিআই এর আধিকারিকরা তারা এসছেন এবং দেখতে পাচ্ছি সিএফএসএল আধিকারিকরা তারা এসছেন। মূলত কয়েকদিন আগে তুমি দেখেছো সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে যে জায়গায় হামলার ঘটনা ঘটে, সেই জায়গায় যে বৈজ্ঞানিক পদ্ধতি মেনে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেই একই রকম কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি মেনে এখানেও তারা সেই তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছ যে সিবিআই এর আধিকারিক তারা এসেছেন, প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আসা হয়েছে এবং যে বিষয়ে তোমায় বলছিলাম যে গত 5ই জানুয়ারি যখন এই এনফোর্সমেন্ট ডাইরেক্টরের তরফ থেকে যে বিষয়ে দাবি করা হচ্ছে, যখন তারা শঙ্কর আঢ্যর যে বাড়ি, সেই বাড়ি থেকে বেরোবার চেষ্টা করেন রাত্রি 11:30 নাগাদ শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করার পর বেরোবার সময় কিন্তু তাদের ওপরে যা লক্ষ্য করেন যে একেবারে 50 থেকে 60 জন তারা একেবারে এই যে রাস্তা, সরু রাস্তা, সেখানে জমায়েত করে হাতে স্টোন এবং ইট নিয়ে তারা এখানে কিন্তু চলে আসেন এবং সেই পাথর এবং ইট নিয়ে আসার পরবর্তীকালে ইডি আধিকারিকদের ওপরে ভয়ের পরিবেশ একটা তৈরি করে, ভীতি প্রদর্শন করে। একেবারে রাস্তা থেকে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু শঙ্কর আঢ্যর বাড়িটার সামনে, সেই বাড়ির উদ্দেশ্যে এই মুহূর্তে সিবিআই আধিকারিক একেবারে বাড়িতে যাচ্ছেন। শঙ্কর আঢ্যর বাড়িতে তারা যাচ্ছেন, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে। এবং এই যে বাড়ি, সেই বাড়ির এই যে জায়গা, সেই জায়গাতেই কিন্তু একেবারে ইডি আধিকারিকদের প্রথমে এখানে 50 থেকে 60 জন জমায়েত হওয়ার পরবর্তীকালে কিন্তু একেবারে এই যে জায়গা, এখানে তার পরবর্তীকালে যখন শঙ্কর আঢ্যকে নিয়ে বেরোচ্ছিলেন ইডি আধিকারিকরা, তখন তাদের গাড়িতে হামলা চালানো হয়, ইট ছোড়া হয় এবং কোনো রকমে তারা কিন্তু এখান থেকে বেরোন। দেখতে পাচ্ছ সিবিআই আধিকারিক একেবারে শঙ্কর আঢ্য বাড়ির যে গেট, সেই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং থেকে বাড়িতে কেউ আছেন কিনা সেই বিষয়ে নক করা হচ্ছে। বাড়ির ভেতর প্রবেশ করছেন সিবিআই আধিকারিকরা এবং এই জায়গায় একেবারে শঙ্কর আঢ্য বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, যিনি বর্তমানে জেলবন্দি অবস্থায় রয়েছেন এবং রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর এবং সিএফএসএল আধিকারিকদের নিয়ে একেবারে বাড়ির সামনে, দরজার সামনে কিন্তু অপেক্ষা করে রয়েছেন। যদিও বাড়ি থেকে কেউ এখনো বেরোচ্ছে না এবং বাড়ির যে গেটে নক করছেন সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে, এবং একজন সিবিআই আধিকারিককে দেখলাম বাড়ির ভেতর ঢুকলেন, কেউ আছেন কিনা সেই বিষয়টা কিন্তু ওনারা ডাকছেন, বাড়িতে বেল দিচ্ছেন, যদি এখনো পর্যন্ত কেউ বাইরে বেরোয়নি। এবং একেবারে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সেস সিএফএসএল এর আধিকারিকদের নিয়ে এসে কিন্তু এখানে বৈজ্ঞানিক পদ্ধতি মেনে সিবিআই আধিকারিকরা এই যে ঘটনা, সেই ঘটনা তদন্ত করবে। আবারও বলবো, প্রায় 50 থেকে 60 জন সিবিআই আধিকারিক তারা এখনো পর্যন্ত অপেক্ষা করে রয়েছে শঙ্কর আঢ্যর বাড়ির সামনে।